একটা কথা একটুখানি বলে নিই। আমি আপনাদের বলছিলাম প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত দিয়েছেন আল্লাহ। এবারে যদি দুনিয়ার কোনো মানুষ আমার নবীকে বেউজ্জতি করতে চায়, পারবে না, এতে আমার নবীর ইজ্জত কমবে না। আর একটা কথা বলে দিই, নাহলে কাল সকালবেলা চার দোকানে আমার নিয়ে সমালোচনার ঝড় ববে। সারা জীবন আবু জেহেল রে নবীরে চাচা বলে এস না, আর আমি তো বলেছি চাচা না। এখন আমার কথা কি ঢোপে টেকবে বলে মনে হয়? কত বড় বড় হুজুর বলে গেছে চাচা, তুমি তো একটা ছোট পুঁটি মাছ পানা হুজুর। আমি প্রমাণ দিচ্ছি আবু জেহেল যে নবীর চাচা না, এটা প্রমাণ করলেন, তারপরে মূল বক্তৃতায় ঢুকবো। বোঝেন, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচারা হলেন 10 ভাই। ও বাবাজি ভাইজানেরা, আর আমার নবীর দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব। একদম অন্যমনস্ক হবেন না, গভীরভাবে ধ্যান দেন। আমার নবীর আব্বা জানেরা হলেন, বাপ চাচারা হলেন 10 ভাই, আর রাসূলুল্লাহর দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব। তাহলে আবু জেহেল যদি আমার নবীর চাচা হয়, আবু জেহেলের বাপেরও নাম হবে আব্দুল মুত্তালিব। তাই হবে তো নাকি বলেন? কিন্তু এইবারে ওয়াজ বোঝেন, নবীর বাপ চাচারা হলেন 10 ভাই, আর আবু জেহেলরা হলো 2 ভাই। আবু জেহেলরা কয় ভাই? সবাই মিলে বলেন, মুখস্থ করে নেন। আবু জেহেলরা হলো 2 ভাই, একজনের নাম আমর আর একজনের নাম আল হারিস। একজন জাহান্নামী আর একজন হলো জান্নাতি। ভাই বলো দুটো, একটার নাম আমর, একটার নাম আমর। আবু জেহেলের অরিজিনাল নাম আমর, আর ওর ভার নাম আল হারিস। আবু জেহেল শিক্ষিত ছিল, লেখাপড়া জানতো, এই জন্য মক্কার মানুষেরা তাকে বলতো আবুল হাকাম, জ্ঞানীর পিতা, আবুল হাকাম। কিন্তু তৌহিদের দাওয়াত কবুল না করার কারণে আমার নবী বললেন ও আবুল হাকাম না, ও জ্ঞানীর পিতা না, ও হলো মূর্খের পিতা আবু জেহেল। এই যে বললেন, তো এই নামেই পৃথিবীর মানুষ আবু জেহেল চেনে, যার নাম আবু জেহেল। এখন আপনারা আবু জেহেল চেনেন যখন, আবু জেহেল নামটা ধরেন, কিন্তু ওর অরিজিনাল নাম হলো আমর, অরিজিনাল নাম আমর। যেমন আমার নবীর একজন সাহাবিটার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। আবু হুরায়রা শব্দের অর্থ হলো বিড়াল ছানার পিতা। নবী একবার একটু মস্করা করে বলেছেন, আবু হুরায়রা তোমার বিড়ালের বাচ্চাটা কোথায়? মানে আবু হুরায়রা বিড়ালের বাচ্চা নিয়ে খেলা করছিলেন, তো ওই নামেই তিনি পৃথিবী বিখ্যাত। হাদিস শরীফের রন্ধে রন্ধে আবু হুরায়রা নাম। সাহাবীদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা, কিন্তু তার অরিজিনাল নাম হলো আব্দুর রহমান। অরিজিনাল নাম কি বলেছি? আব্দুর রহমান। আমি বলেছি তাই শুনেছেন, অধিকাংশ মানুষ জানে না, কিন্তু আবু হুরায়রা সবাই শুনেছেন না? শোনে না বলেন? এই নামটা বারবার শোনা যায়, কোনো হুজুর ওয়াজ করতে গেলে আবু হুরায়রার বর্ণিত হাদিস বলেন, শোনা যায়। তো আবু জেহেলের অরিজিনাল নাম আমর, কিন্তু আবু জেহেলের আমার নবীর দেওয়া উপাধি হলো আবু জেহেল, মূর্খের পিতা। মানে এই নামটাই চেনে না। আবু জেহেল তারা হলো 2 ভাই, একজনের নাম হলো আবু জেহেল, অপরজনের নাম হলো আল হারিস। এই আল হারিস হলেন দয়াল নবী রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আবু জেহেলের বাপের নাম হলো হিশাম। মুখস্থ করেন, আবু জেহেলের বাপের নাম হিশাম। আর নবীর দাদুর নাম আব্দুল মুত্তালিব। এর বাপের নাম যদি আব্দুল মুত্তালিব হতো, তাহলে জানা যেত এটা নবীর, বলেন নবীর চাচা। এদের বাপের নাম হলো হিশাম। আরো প্রমাণ দিচ্ছি, ব্রেন্টে ঢোকান। আবু জেহেলরা 2 ভাই, একই মায়ের গর্ভজাত সন্তান, একই বাড়িতে লালন পালন হয়েছে, একই মায়ের স্তনের দুগ্ধ পান করেছে, কিন্তু একজন যাবে জাহান্নামে আর একজন যাবে জান্নাতে। ও বাবাজি ভাইজানেরা,
এ আবু জেহেলের বাপের নাম হলো হিসাম। এই হিসাম আমার নবী নবুয়াত লাভ করার আগে তিনি মারা গিয়েছেন। আর আবু জেহেলের মায়ের নাম হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জেহেলের আম্মা জান হলেন দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সাহাবা আমার নবী হিজরাত করেছিলেন বলে আবু জেহেলের মাও হিজরাত করে মক্কা থেকে মদিনায় চলে যায়। মদিনায় গিয়ে নিজের সংসার পরিচালনা করার জন্য আতরের ব্যবসা করে সারা জীবন সংসার পরিচালনা করেছেন। ইনি হলেন আবু জেহেলের মা। মা ভালো কিন্তু বেটা খারাপ, গাছ ভালো ফল খারাপ, ফর্মা ভালো ফর্মার প্রোডাকশন খারাপ। আমরা মাঝে মধ্যে বলি গাছ ভালো হলে ফল ভালো হয়, কিন্তু ওটা সর্বদা অনেক সময় দেখা যায় গাছ ভালো হলে ফল ভালো হয়। আবার কখনো কখনো দেখা যায় গাছ যত ভালোই হোক না কেন তার কিছু ফল খারাপ হয় না। নবী নূহ ছিলেন, নবী নূহ আলাইহিস সালাম ছিলেন রাসূল, তিনি ছিলেন বিশ্ব নবী। আর তার ছেলে ছিল জগৎ বিখ্যাত কাফের। ও বাবাজি ভাইজানেরা, কথাগুলো খুব গভীরভাবে নেন। ঠিক আবু জেহেলের মা হলো ভালো, খুব আল্লাহওয়ালা। একটি বর্ণনায় তো পাওয়া যায় আবু জেহেলের আম্মা কাবা শরীফ তোয়াফ করছিলেন। আজকের যে কাবা শরীফ এটা না পুরাতন ওই কাবা। তখন ওই কাবায় 360টা দেবদেবীর মূর্তি। আবু জেহেলের মা ওই কাবা তোয়াফ করছিলেন। হঠাৎ তার প্রসবকালীন যন্ত্রণা শুরু হলো। সন্তান প্রসব হবার যন্ত্রণা অনুমান করলেন। দেখা গেল আবু জেহেলের জন্ম হলো কাবা চত্বরে। আবু জেহেলের জন্ম হয়েছে ভালো জায়গায়, জন্ম হয়েছে ভালো মায়ের গর্ভে। অথচ আমার নবী বলেছেন দুনিয়ার নিকৃষ্ট ফেরাউন হলো আবু জেহেল। মানে নবী মুসার পিরিয়ডের যে ফেরাউনের নাম আপনারা শোনেন, যে নিজের খোদা দাবি করেছিল, ও ফেরাউনের থেকেও আরো খারাপ ফেরাউন বলে সম্বোধন করেছেন বিশ্ব নবী। তাহলে আবু জেহেল কত খারাপ ব্যক্তি অনুমান করেন। ও বাবাজি ভাইজানেরা, এই আবু জেহেলের কবর বর্তমানে রয়েছে মক্কা থেকে 150, মদিনা থেকে 150 মাইল দূরে, মক্কা থেকে 300 মাইল দূরে, বদরের প্রান্তরে, যে জায়গাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে রাতের অন্ধকারে দোয়া করেছিলেন। আর ওই হাত তোলার পর আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্য করবার জন্য আমার নবীর হাত নামানোর আগে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে বদরের জমিনটাকে সিক্ত করে দিয়েছিলেন, ভিজিয়ে দিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহর যে সাথী সঙ্গী তাদের ঘোড় সাওয়ার নেই, কিন্তু মক্কার বাবাজি ভাইজানেরা সম্পর্ক হলো মামা আর ভাগনা। আবু জেহেল হলো মামা আর ওমর ফারুক হলেন ভাগনা। যেহেতু আবু জেহেলের মা আবার দ্বিতীয়বার বিয়ে করেছে, তার একটা কন্যা সন্তান হয়েছে। ওই কন্যা সন্তানের সন্তান হলো হযরত ওমর। এদিক থেকে ওমর আর আবু জেহেলের সম্পর্ক মামার ভাগনা। কিন্তু আমার রাসূলুল্লাহর কি হবে? রাসূলুল্লাহর কি হবে?
আমার ভাই বাবাজিরা আমার, গোড়ায় বলছিলাম অনেকে রাগ করছিলেন, এবার বিষয়টা আরো বুঝে নেন। আমি বলেছিলাম ও আমার নবীর আপন চাচাও না, চাস্তো চাচাও না, ওর সাথে আমার নবীর রক্তেরও কোনো সম্পর্ক নেই। তার কারণ হলো আমার নবীর জন্ম হলো বনু হাশিমি গোত্রের। গোড়ায় বলছিলাম মনে আছে, বনু হাশিমি গোত্রের। আমার নবী বাপের দিক থেকেও কোরাইশ, মায়ের দিক থেকেও কোরাইশ, তবে নবীর জন্মের ওই গোত্রের নাম হলো বনু হাশিম। ও বাবাজি ভাই জানেরা, কিন্তু আবু জেহেলের গোত্রের নাম হলো বনু মাখদম। আবার শোনেন, আবু জেহেলের গোত্রের নাম হলো বনু মাখদম, মানে বনু হাশিম আর বনু মাখদম দুটো ভিন্ন গোত্র। বোঝানোর জন্যে বলছি, আপনার গ্রামের দুটো গোত্র, একটা আছে মন্ডল আর একটা রয়েছে শেখ বা পাঠান। এখন শেখ আর মোড়লদের ভিতরে রক্তের সম্পর্ক থাকবে, কথা বলেন, থাকবে? আপনার বাড়ির ধারে যদি বাড়ি হয় তাও থাকবে না, আপনার বাড়ির ধারে বাড়ি হলেও থাকবে না, কারণ গোত্র আলাদা, তো সম্পূর্ণ ভিন্ন গোত্র। ওরা মোল্লা আর আমরা শেখ, তো ওদের সাথে আমাদের রক্তের সম্পর্কটা থাকবে কিভাবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জেহেলের কোনো রক্তেরও সম্পর্ক নেই। আমরা বানিয়ে রেখেছি কি বলেন, বলেন বলেন বলেন, চাচা। এবার শেষ ফিনিশিংটা, শেষ পেরেকটা পড়তেছে, এবার বোঝেন। আবু জেহেলের বাপ অথবা দাদু হলেন সিরিয়ার অধিবাসী। আবু জেহেলের আব্বা অথবা দাদু হলেন সিরিয়ার বাসিন্দা। সেখান থেকে ব্যবসা করতে এসেছিলেন মক্কায়। মক্কা একটা হেভি ব্যবসা করার জায়গা, বলো। এখন যারা হজ ওমরা করতে যান তারা খুব ভালো জানেন, তারা খুব ভালো জানেন মক্কার কাবার চত্বরে কি পরিমাণ যে ব্যবসা হয়, চত্বরের বাইরে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি চিন্তা করলেন যে কষ্ট করে হোটেল থেকে এসেছি, আবার যাব, আবার আসবো দুপুরি দুটো খাওয়ার জন্যে, তার থেকে এখান থেকে কিছু কিনে কিটে খেয়ে নেই, একেবারে এসার নামাজ সমাধা করে হোটেলে ফিরবে। বিরাট বেচা কেনা ভাই। তো এখানে ব্যবসার পরিবেশ ভালো। সিরিয়া থেকে ওরা এলেন মক্কায় ব্যবসা করতে, দেখলো তো ব্যবসার পরিবেশ খুব ভালো। এখন অনেক ব্যবসায়ী দেখবেন হয়তো বাড়ি আপনার গ্রামে, কিন্তু ওই 10 কিলোমিটার কি 20 কিলোমিটার দূরে ব্যবসা করে, ওখানকার পরিবেশ ভালো। এখন ব্যবসা করতে করতে ওখানে একটা জমি কিনে ওখানে ঘর বাড়ি বেঁধে ওখানে থাকা শুরু করলেন। আর এখানে যে জমি জায়গাগুলো ছিল ওগুলো বেচা কেনা টেনা করে দিয়ে ওইদিকে আবার খানিকটা জমি জায়গা কিনে নিলেন। এরকম মাঝে মধ্যে দেখা যায় না, যায় না? তা আবু জেহেলের দাদু অথবা বাপ হলেন সিরিয়ার বাসিন্দা। তারা ওখান থেকে ব্যবসা করতে এলেন, মক্কায় ব্যবসা করলেন। নবীর বাড়ির ধারে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে, কাবার পূর্ব দিকে। কাবার কোন দিকে বলেছি? পূর্ব দিকে, আমাদের ভারতবর্ষের দিকে। আমার নবীর বাড়ির দিকে তো ছিল টাকা পয়সাওয়ালা ব্যক্তি, ব্যবসাদার মানে, ব্যবসাদার মানে টাকা পয়সা থাকে না, থাকে না, থাকে না, থাকে। ব্যবসাদার ব্যক্তি অনেক জমি জায়গা কিনেছেন, ওখানে ঘর বেঁধেছেন একদম নবীর বাড়ির ধারে। আচ্ছা এবার বলেন তো, আমার নবীর চাচা বলে মনে হয়? হয়েছে হয়েছে? হ্যাঁ, আমরা জেনে রেখেছি উনি নবীর, বলেন বলেন, চাচা। অথচ ওর সাথে নবীর চাচা তো দূরে, চাচ তো চাচাও না, আপন চাচা তো দূরের কথা, চাচ তো চাচাও না। খুব বেশি বেশি ওরে বলা যায় নবীর প্রতিবেশী, নবীর প্রতিবেশী, বাড়ির ধারে বাড়ি। এবার যদি বলেন তাহলে উনি মক্কার গোত্রের নেতা হলেন কি করে? এই সহজ বিষয়টা বলে দেওয়া লাগে। আপনি 10 বছর ধরে কোনো রাজনৈতিক দল করতেছেন, ঝান্ডা ধরে ধরে ঘুরতে, আমি রাজনীতির কথা বলিনি, বোঝানোর জন্য বলছি। 10 বছর ধরে আপনি ঝান্ডা নিয়ে ঘুরতেছেন, আপনার কোনো পদ নেই। হাসিবুরের টাকা রয়েছে, হাসিবুর আজকে জয়েন করবে, তো আশা করা যায় 1 সপ্তাহের ভেতরে একটা বড় পদে চলে যাবে। ঠিক বলছি না ভুল বলছি বলেন? তাই হয়তো না হয় না। আপনি 15 বছর ধরে রাজনীতি করতেছেন, আপনার কোনো পদ নেই, কিন্তু আমার যদি টাকা থাকে তো টাকায় আমি ও পদ কিনে নিতে আমার সময় লাগবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ধারে বাড়ি। আবু জেহেল সে তো ছিল ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, টাকা পয়সার অভাব ছিল না। আবার ছিল সে মক্কার প্রেসিডেন্ট। কি ছিল? প্রেসিডেন্ট। রাজনীতি করতেন, মক্কা পরিচালনা করতেন। হযরত তার টাকার অভাব ছিল না।
এই জন্যে সে তার মসনদ দখল করতে সময়ও লাগেনি। মাথায় রাখুন এ পর্যন্ত, আবার প্রয়োজন হলে বলবো, তার আগে আরো দুটো কথা শুনে নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত দিয়েছেন আল্লাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বললেন আমার নবী হলেন উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত। আরো একবার বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজাদ্দিদুজ জামানের সিলসিলা, মুজাদ্দিদুজ জামানের সিলসিলা, নারায়ে তাকবীর। আমার ভাই, আমার কথাগুলো এবার গভীরভাবে মাথায় নেন। পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত চেষ্টাই করুক বেউজ্জতি করতে পারবে না, কারণ ইজ্জত দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ যদি কারো ইজ্জত দেয়, দুনিয়ার মানুষ তার ঠ্যাং ধরে নাবানোর চেষ্টা করলেও লাবাতে পারবে না। এজন্য সেদিন রাতের অন্ধকারে, জানা কথা 2 মিনিটের জন্য বলছে, একটা বিষয় বোঝানোর জন্য, রাতের অন্ধকারে আমার নবীর ঘরটা সেদিন ঘেরাও করা হলো। আমার নবীকে মার্ডার করা হবে, হত্যা করা হবে বলে নবী আমার ঘর থেকে বার হলেন, বেরিয়ে গেলেন মদিনায়। ইতিহাস আপনাদের জানা বললাম না, তবে এতটুকু কথা মাথায় রাখুন, দয়ার নবী রাসূলুল্লাহ ঘর ছেড়ে যখন বেরিয়ে যাচ্ছিলেন, ইয়াসরিবের পথে চলছিলেন, 3 দিন ধরে একটা গুহায় আত্মগোপন করেছিলেন। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেলেন ইয়াসরিবে। তো নবী গোটা পথটা কাঁদছিলেন, গোটা পথটা ক্রন্দন করছিলেন। তার কারণ হলো, এক তো জন্মভূমির মায়া, দ্বিতীয়ত আমার রাসূলুল্লাহর ঘরে তখন রয়েছে ছোট ছোট ছেলে মেয়ে। নবীর ঘরে তখন কারা রয়েছে? ছোট ছোট বাচ্চা, ওরা আমার রাসূলুল্লাহর সন্তান। আল্লাহ পাক আমার নবীকে 7টা সন্তান দিয়েছিলেন, 3টে পুত্র সন্তান আর 4টে হলো কন্যা সন্তান। অনেকে মনে করেন আমার নবীর কোনো পুত্র সন্তান ছিল না, তাদের ধারণা ভুল। আল্লাহ পাক আমার নবীর পুত্র সন্তান দিয়েছিলেন 3টে। একটার নাম কাসিম, আর একটার নাম আব্দুল্লাহ, আর একটার নাম ইব্রাহিম। এই 3টে হলো আমার রাসূলুল্লাহর পুত্র সন্তান। আর সন্তানদের ভিতরে ছেলে মেয়ে সকলের বড় সন্তানের নাম হলো কাসিম। মেয়েদের ভিতরে বড় মেয়েটার নাম হলো জয়নব, এরপরে উম্মে কুলসুম, তারপরে রোকাইয়া, তারপরে ফাতেমা। টোটাল এই 7টা সন্তান আমার নবীকে আল্লাহ দান করেছিলেন। এই 7টা সন্তানের ভিতরে একটা সন্তান ইব্রাহিম নামে ওই ছেলেটি হলো আমাদের আম্মা জান হযরত মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভজাত সন্তান। আর বাকি 6টি সন্তান হলো দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমা স্ত্রী আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভজাত সন্তান। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তবে মহান আল্লাহ আমার রাসূলকে 7টা সন্তান দিয়েছিলেন, কিন্তু আমার নবীর জীবদ্দশাতে, নবী ইন্তেকাল করার আগ পর্যন্ত 6টা সন্তান মারা যায়। আর ইন্তেকাল করার 6 মাস পরে নবীর অত্যন্ত আদরের কন্যা ফাতেমাও মারা যায়। টোটাল রাসূলুল্লাহর এই 7টা সন্তানের ভিতরে 3টে পুত্র সন্তান খুব অল্প বয়স পেয়েছিলেন। প্রথম সন্তানটার নাম কাসিম, তিনি বয়স পেয়েছিলেন 18 মাস, অর্থাৎ 1.5 বছর। দ্বিতীয় সন্তানটার নাম হলো আব্দুল্লাহ, তিনি হায়াত পেয়েছিলেন 4 বছর। ইনি ইন্তেকাল করার পরে মক্কার মানুষেরা আমার নবীকে চতুর্দিক থেকে বেউজ্জতি করার চেষ্টা চালিয়েছিলেন। বিশেষত আস ইবনে ওয়াইল বারবার আমার নবীকে বলতেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি হলে নেজ কাটা, তুমি হলে অবতার, তোমার বংশের প্রদীপ জ্বালানোর মতো কেউ থাকবে না। আল্লাহ তোমার সন্তান দেয় আর কেড়ে নেয়, সন্তান দেয় আর কেড়ে নেয়। তার কারণ হলো আমাদের দেব
দেবদেবীগুলো তোমার উপরে রুষ্ট, এজন্য তোমার সন্তানগুলো কেড়ে নেয়, তোমার বংশের প্রদীপ জ্বলবে না। তুমি যতই নূতন ধর্মের দাওয়াত দাও না কেন, তুমি ইন্তেকাল করার পরে, তুমি পর্দা নেওয়ার পর তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কথাগুলো শুনলে আমার নবীর কষ্ট হয়, কারণ এক তো সন্তান হারিয়েছেন, দ্বিতীয়ত এই কথাগুলো শুনে নবীর অত্যন্ত কষ্ট হয়। মহান আল্লাহ আমার নবীর মনের কষ্ট দূর করে দেওয়ার জন্য, আমার নবীর মনের ব্যথা দূর করে দেওয়ার জন্য কোরআন শরীফের কমপ্লিট একটা সূরা নাজিল করলেন। ওই সূরাটির নাম হলো সূরা কাউসার। কোরআন শরীফের সব থেকে ছোট সূরা হলো এইটা। এই সূরার শেষ আয়াতে আল্লাহ জানালেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও আমার নবী, নেসকাটা বা অবতার নির্বংশ আপনি নন, বরং নেসকাটা বা অবতার হলো, নির্বংশ হলো আপনার শত্রুরা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বলতো আমার নবীকে নির্বংশ বা নেসকাটা, আর আল্লাহ প্রতিবাদ করে বললেন আমার নবী নেসকাটা বা অবতার নয়, অবতার হলো আমার নবীর শত্রু যারা তারা। তার প্রমাণ এক্ষুনি দেখে নেন। এই যে ব্যক্তিটা আমার নবীকে অবতার বলতেন, নেসকাটা বলতেন, ওই ব্যক্তিটার নাম কি আমি এক্ষুনি বলিছি আপনাদের কাছে। ওর নাম কি? আবু জেহেল? না না না, ওই ব্যক্তিটার নাম আমি বলেছি না, আস ইবনে ওয়াইল বলেছি না, এই বলে দিছি তো। এই সকালবেলা জিজ্ঞাসা করলে এরা যারা মুখ রেকর্ড করতেছে এই কটা ছাড়া অধিকাংশ মানুষের আর ব্রেনে থাকবে না। কেন বলেন দিন? কেন কেন? ওই যে আল্লাহর ঘোষণা, নেচকাটা বা অবতার নাম নেওয়ার মতো বলছো আমার নবীর কেউ থাকবে না। আমি আল্লাহ বলছি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবীর নাম নেওয়ার মতো বহু মানুষ থাকবে পৃথিবীতে, কিন্তু আমার নবীর যারা দুশ্মন, নবীর যারা শত্রু, তারা হবে নেজ কাটা, তারা হবে নির্বংশ, ওদের নাম নিশানা মিটে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জন্তুর নাম মুখস্থ থাকে না, মাথায় থাকে না। কেতাবে যখন পড়ি তখন ব্রেনে থাকে, আর কেতাব যখন পড়া হয় না তখন মাথায় থাকে না। এই দেখেন আমি নাম বলো দুবার তিনবার বলে দিছিস, বলেন দিন নামটা, বলেন বলেন, খেয়ে ফেলেছে। এ দোষ আপনাদের না তো, এ দোষ আপনাদের না, এ তো আমার আল্লাহর ওয়াদা। ও আমার নবীরে বলতো নেসকাটা, আর আল্লাহ বললেন নেসকাটা আমার নবী না, নেসকাটা নবীর শত্রু। আর ও জন্তু বলতো আমার নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আচ্ছা, পৃথিবীতে আমার নবীর নাম নেওয়ার মতো কেউ আছে না নেই? বলেন বলেন বলেন। তিনটে পুত্র সন্তান নবীর জীবদ্দশায় অল্প বয়সে মারা গেছে। একটা 18 মাসে, একটা 4 বছরে, একটা 2 বছরে মারা গিয়েছে। মানে কাসিম মারা গিয়েছে 18 বছরে, আব্দুল্লাহ মারা গিয়েছে 4 বছরে, ইব্রাহিম মারা গিয়েছে 2 বছরে। এত অল্প বয়সে মারা যাওয়ার পরেও পৃথিবীর কোটি কোটি মানুষ দিনে রাতে সর্বদা আমার নবীর নাম নেয়। নেয় না? নেয় না? আমরা নামাজ পড়ি আর না পড়ি, আমাদের মসজিদের মুয়াজ্জিন রোজ দিনে 5 বার আজান দেয়। আজানের ভিতরে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলে না? বলে না? আমরা প্রতি উত্তর কি দেই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম নেওয়ার মতো কেউ আছে কিনা বোঝেন? ওই যখন তাকবীর দেয় জামাত শুরু করতে গেলে, ওখানে নবীর নাম আছে না নেই? আছে। আবার আমরা যখন নামাজ পড়ি, বৈঠক করি, ওখানে নবীর শানে দরুদ ও সালাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীর নাম নেওয়ার মতো বহু মানুষ আছে, যে জন্তুটা আমার নবীর শুধু বলতো নেসকাটা, ওর নাম নেওয়ার মতো কেউ নেই। আর ওর নামটা জনগণের কাছে বলে দিলেও জনগণ ভালো করে বলতে পারে না। জনগণ বলে দিলেও বলেন বলেন বলতে পারে। আমার ভাই ও বাবাজি, আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন। আমার শেষ কথা, আপনাদের আর বিরক্ত করব না। আল্লাহ নবী
জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেদিন মক্কা ছেড়ে হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। অজ বোঝেন, আল্লাহর নবীর বাড়িটা কাবার অদূরে পূর্ব দিকে বর্তমানে যে দোতলা বিশিষ্ট ঘরটা বানানো রয়েছে, আর খুব বেশি হলে 20-25 ফুট আর হবে, লম্বায় হয়তো 30-35 ফুট হতে পারে, একটু বেশি ধরে নেন 50x50, আরো 50, লম্বায়ও 50, এতটুকু ভিটে বাড়িতে আমার নবীর স্বাধীনভাবে বসবাস করার পরিবেশ হলো না। সেদিন রাতের অন্ধকারে আল্লাহ নবীকে অত্যন্ত সংগোপনে গোপনে চলে যেতে হলো। কিন্তু মহান আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবের জমিনে গিয়ে যখন পৌঁছে গেলেন, আল্লাহ পাক আমার নবীকে কেন্দ্র করে ইয়াসরিবের নাম পরিবর্তন করে দিয়ে ইয়াসরিবের নাম বানিয়ে দিলেন মদিনাতুন নবী, নবীর শহর। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটাকে মক্কার মানুষেরা হত্যা করবেন, মার্ডার করবেন সংকল্প করলো, সামান্য একটা ভিটে বাড়িতে স্বাধীনভাবে থাকতে দিল না, বসবাস করতে দিল না। আল্লাহ পাক মাত্র 450 কিলোমিটার দূরে নিয়ে গেলেন। মক্কায় আমার নবীর বাড়ি থেকে মদিনায় নবীর বাড়ি অর্থাৎ রাসূলুল্লাহ রওজা মোবারক পর্যন্ত আপনি কিলোমিটারে যদি মাপেন 450 কিলোমিটার হবে, কিছু কম বেশি হতে পারে। এই 450 কিলোমিটারের ব্যবধান আল্লাহ পাক মদিনার জমিনটাকে আমার নবীর জন্য ইসলামের সুন্দর একটা বাগান বানিয়ে দিলেন। এমন বাগান বানিয়ে দিলেন মক্কায় স্বাধীনভাবে বসবাস হচ্ছিল না, আর আল্লাহ পাক মদিনায় এনে আমার নবীকে মদিনা নামীয় দেশের বিরাট একটা দেশের নবী হবার পাশাপাশি ও দেশের রাষ্ট্রপতি বানিয়ে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, একটা সামান্য ভিটে বাড়িতে যে নবীর জায়গা হচ্ছিল না, তাকে বেউজ্জতি করার চেষ্টা চালালেন। আল্লাহ একটুখানি ওখান থেকে দূরে সরিয়ে নিলেন, বিরাট একটা দেশের সর্বোচ্চ মাসনাদে বসিয়ে দিলেন রাষ্ট্রপতি। আমার দেশের যে নেতা যাই বলুক না কেন, যতই হামড়ি কুমড়ি করুক না কেন, আইন প্রণয়ন করে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। রাষ্ট্রপতি যদি সই কয়েদ করে তো আইন, আর রাষ্ট্রপতি যদি সই না করে তো আইন না। কত পাওয়ার বোঝেন। অবন্ধু, মদিনা নামীয় দেশের রাষ্ট্রপতি বানালেন আমার নবীকে সর্বোচ্চ ব্যক্তি। মাত্র কয়েক বছরের ব্যবধান মহান আল্লাহ এবারে ডেকে নিলেন, এবারে মক্কায় আবার ফিরিয়ে আনলেন, আর মক্কা নামীয় দেশটাকেও মহান আল্লাহ আমার নবীর হাতে তুলে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 50x50 ফুট ভিটে বাড়িতে যে রসুলের জায়গা হচ্ছিল না, থাকার পরিবেশ হচ্ছিল না, আল্লাহ পাক সেই নবীকেই মাত্র 2-3 বছরের ব্যবধান দুটো দেশের রাষ্ট্রপতি সর্বোচ্চ ব্যক্তি তাকে বানিয়ে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা